পনির এমনও হতে পারে যে তুমি ডায়েট ভুলে 4টে রুটি বেশি খেয়ে ফেলবে। তাহলে ভিডিওটা একদম স্কিপ করো না, কারণ আজকের রেসিপিটা কিন্তু একেবারে স্পেশাল। আজ আমি নিয়ে হাজির হয়েছি একদম পারফেক্ট ভেজিটেরিয়ান পনিরের রেসিপি। আমরা তো প্রায়ই ননভেজ খাই, কিন্তু বিশ্বাস করো, সপ্তাহে 1-8 দিন ভেজিটেরিয়ান খাওয়া শরীরের জন্য খুবই ভালো। আর যদি সেই ভেজিটেরিয়ান খাবারটা এতটা সুস্বাদু হয়, তাহলে তো আর কথা নেই। এই পনিরের তরকারিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। স্বাদ এমন যে ভাত হোক বা রুটি, দুটোর সাথেই জমে যাবে দারুণভাবে। নরম পনির, মাখা মাখা ঝোল আর ঘরোয়া মশলার অসাধারণ কম্বিনেশন। এক কথায় লাজবাব। সবচেয়ে ভালো ব্যাপার কি জানো? অল্প পনির দিয়েও অনেকটা ঝোল তৈরি করা যায়। মানে বাড়িতে যদি হঠাৎ করে অতিথি চলে আসে, তাহলে এই রেসিপিটা একদম পারফেক্ট। খুব বেশি খরচ নয়, খুব বেশি উপকরণও নয়, কিন্তু স্বাদ এমন যে সবাই প্রশংসা করবেই। আমি তো খুব অল্প সময়ে বানিয়ে ফেলেছি। রান্না হতে হতে মশলার গন্ধে পুরো বাড়ি ভরে গিয়েছিল। এমন একটা লোভনীয় ঘ্রাণ বেরোচ্ছিল যে বাড়ির সবাই রান্নাঘরের সামনে এসে জিজ্ঞেস করছে, কি রান্না হচ্ছে? আর খেতে একদম অসাধারণ। ঝোলটা এমন মাখা মাখা, এমন স্বাদে ভরপুর, 1 প্লেট ভাত কখন শেষ হয়ে যাবে বুঝতেই পারবে না। আর যদি রুটির সাথে খাও, তাহলে তো কথাই নেই। আর আগে থেকেই বলে দিচ্ছি, তুমি যতটা রুটি খাও তার থেকে 4টে রুটি বেশি করে বানিয়ে রেখো, কারণ এই পনিরের ঝোল দিয়ে 4-5টা রুটি চোখের পলকে শেষ হয়ে যাবে। এমনকি বাড়তি রুটিও কম পড়তে পারে। বাড়ির লোকজন হোক বা অতিথি, সবাই খেয়ে বলবে, আর একটু দাও। এমন একটা রেসিপি যা একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। তাহলে দেরি না করে চল দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজে, খুব অল্প সময়ে বানিয়ে ফেললাম এই সুপার টেস্টি, একদম ঘরোয়া স্টাইলে পনিরের রেসিপি।